হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গেটওয়ে জুনিয়র। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণীর 39 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব। তো তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে কয়েকটা বিয়োগ রয়েছে এবং নিচের দিকে কথার অঙ্ক রয়েছে। তো বিয়োগগুলো তোমরা অনেকেই পারবে, তো যারা পারবে অবশ্যই ভিডিওকে স্কিপ করে দেখবে। ওকে, তো চলো প্রথমে আমরা উপরের এই বিয়োগগুলি সমাধান করে নিই। তোমাদের একের দাগের অঙ্ক দেখো, একের দাগে খুব সহজ অঙ্ক রয়েছে। সহজ একটি বিয়োগ, 36,872 থেকে 6,451 বিয়োগ করবে। 2 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 1, 7 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 2, 8 থেকে যদি 4 বিয়োগ করে হয়ে যাবে 4, 6 থেকে 6 বিয়োগ করলে 0, আর 3 এর নিচে কিছু নেই তাই 3টা নিচে নেমে গেল। তাহলে বিয়োগফল হয়ে গেল 30,421। এরপর 2 এর দাগের অঙ্ক, 2 এর দাগে রয়েছে 42,500, সেখান থেকে বিয়োগ করতে হবে 6,400। তো 0 থেকে 0 বিয়োগ করলে 0, আবার 0 থেকে 0 বিয়োগ করে 0, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 2 থেকে কিন্তু 6 বিয়োগ যাবে না, তাই তুমি এই পাশের ঘর থেকে 110 ধার করলে, 110 ধার করলে এখানে হয়ে যাবে কত? 12। তাহলে 12 থেকে যদি 6 বিয়োগ করো তাহলে হয়ে যাচ্ছে 6। এবার এখানে তো কিন্তু 4 নেই, এখানে আছে কত? 3 আছে। দেখো 3 থেকে বিয়োগ দেওয়ার মতো তার নিচে কোনো সংখ্যা নেই, তাই 3টা নিচে নেমে গেল, হয়ে গেল 36,100। এরপর 3 এর দাগের অঙ্ক, 3 এর দাগে রয়েছে 35,225 বিয়োগ 18,221। তো 5 থেকে 1 গেলে কত হবে? 4 হবে। 2 থেকে 2 বিয়োগ করা হয়ে যাবে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 5 থেকে 8 বিয়োগ যাবে না কারণ 5 ছোট সংখ্যা, তাই এখান থেকে 110 ধার নিলে এখানে হয়ে গেল 15। 15 থেকে 8 বিয়োগ করো, 8 যদি চলে যায় থাকছে কত থেকে? 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 7 থেকে যাচ্ছে, 7 বসে গেল। এখানে কিন্তু 3 নেই, তুমি ধার দিয়েছো একটু আগে, খেয়াল করো, তাহলে 2 আছে, 2 থেকে 1 গেলে 1, হয়ে গেল বিয়োগফল 17,004। এরপর 4 এর দাগের অঙ্ক, 4 এর দাগে রয়েছে 48,301 বিযুক্ত 32,672। 1 থেকে 2 বিয়োগ যাবে না, তাই তুমি পাশের ঘরে ধার চাইলে। এখানে কত রয়েছে? 0। তো যার ঘরে কিছু নেই সে কি করে ধার দেবে? সে তখন পাশের ঘর থেকে ধার নিল। তো ধার নিয়ে এ হয়ে গেল কত? 10। এবার এ যখন 10 হয়ে গেছে, এ তখন আবার 1 ধার দিতে পারছে। তো এ যদি 1 ধার দেয় তাহলে এখানে হয়ে গেল কত? 11, তাই না? এ 110 ধার দিয়ে দিল, তাহলে হয়ে গেল এখানে 11। এবার এই 11 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে হয়ে যাবে 9। এখানে কিন্তু 10 নেই, কারণ কি? এখানে তুমি 1 ধার দিয়েছো, তাহলে আছে কত? আছে তোমার 9। তাহলে এই 9 থেকে 7 যদি বিয়োগ করো তাহলে 7 চলে গেছে বিয়োগ, 8, 9, 2 থেকে যাচ্ছে। এবার এখানে কিন্তু 3 নেই, তাহলে এখানে কত রয়েছে? 1 ধার দিয়েছিলে, তাহলে 2 রয়েছে। তো পাশের ঘর থেকে সবসময় 110 যদি ধার আসে তাহলে এখানে কত হবে? এখানে 3 নেই, রয়েছে 2, পাশের ঘর থেকে 1 ধার নিলে, অর্থাৎ 110, তাহলে 110, 2, 12। 12 থেকে যদি 6 বিয়োগ করো তাহলে হয়ে যাবে 6। এখানে রয়েছে কত? 7, 7 থেকে 2 গেলে কত? 5, আর এখানে রয়েছে 4, 4 থেকে 3 গেলে 1, তাহলে তোমার উত্তর হয়ে গেল 15,629। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার 5 এর দাগে দেখো, 5 এর দাগে রয়েছে 70,315। 70,315 থেকে বিয়োগ করতে হবে 68,789। একদম একক স্থানে দেখো এখানে 5 রয়েছে, 5 থেকে আমি 9 এর বিয়োগ করব কি করে? সম্ভব? নিশ্চয়ই নয়, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে তুমি যদি পাশের ঘর থেকে 110 ধার নাও তাহলে এখানে হয়ে গেল 15। তো 15 থেকে 9 বিয়োগ করবে তুমি, 9 মনে করো চলে গেল, তাহলে থাকছে কত থেকে? 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ তোমার এখানে 6 থেকে গেল। ওকে, এখানে 1 নেই কারণ 1 তুমি ধার দিয়ে দিয়েছিলে, তার মানে কত আছে? 0। তো 0 থেকে তো 8 বিয়োগ যাবে না, পাশের ঘর থেকে তুমি ধার করলে 110, তাহলে এখানে হয়ে গেল 10। 10 থেকে 8 যদি বিয়োগ করো তাহলে 8 চলে গেছে, 9, 10, 2 থাকছে। এখানেও কিন্তু 3 নেই, রয়েছে কত? 2। এবার তুমি এখানে পাশের ঘরে ধার চাইলে, পাশের ঘরে এও তোমাকে ধার দিতে পারবে না, এখানে কিছু নেই, 0 রয়েছে, মানে কিছুই নেই।
তো এ তখন এখান থেকে ধার নিয়ে এখানে হয়ে গেল 1.10, এ আবার 10 থেকে 1 ধার দিয়ে দিল, তাহলে 1 যদি ধার দিয়ে দেয় তাহলে এখানে 3 ছিল, 3 থেকে 1 দিয়েছিল 2 ছিল, তাহলে 2 তার পাশের ঘর থেকে 1.10 ধার এলো, মানে কত হলো 12। তাহলে অ্যাকচুয়ালি এই জায়গাটায় রয়েছে তোমার 12। তো 12 থেকে তুমি 7 নিশ্চয়ই বিয়োগ করবে, 7 যদি বিয়োগ যায় তাহলে থাকছে 8 থেকে, 8 9 10 11 12, তাহলে এখানে হচ্ছে তোমার 5। তো এখানে 10 হয়েছিল পাশের ঘর থেকে 1 ধার নিয়ে, তো আমি যদি 10 থেকে 1 ধার দিয়ে দিই তাহলে আছে কত, অ্যাকচুয়ালি এখানে 9 আছে, তাই না? তো 9 থেকে যদি 8 বিয়োগ করো তাহলে তোমার কত হবে 1। এবার এখান থেকে 1 তোমার ধার চলে গেছিল, তাহলে রয়েছে কত 6, 6 থেকে 6 যদি বিয়োগ করো তাহলে 0, তাহলে বিয়োগফল আমার হলো কত 1526। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপর কথার অঙ্কগুলোতে যাব, প্রত্যেকটা কথার অঙ্ক সহজেই বুঝিয়ে দিব, তোমরা প্রত্যেকটাই ভালো করে বুঝতে পারবে। তো চলো পরের অঙ্কে চলে যাই। 1 দাগের অঙ্ক রয়েছে, দেখো অমলবাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত? এখানে তোমাকে বুঝতে হবে এই সঞ্চয় জিনিসটা কি। সঞ্চয়টা কি না, কোনো ব্যক্তি যদি কোনো এক দিনে হতে পারে, কোনো এক মাসে হতে পারে, বা কোনো বছরে, হিসাবটা ওই ব্যক্তির উপর ডিপেন্ড করবে সে কিভাবে করতে চাইছে। আমি বছরের কথা বলছি কারণ এখানে বছরের কথা রয়েছে। কোনো ব্যক্তি বছরে মনে করো 100 টাকা রোজগার করেছে, কত টাকা বললাম 100 টাকা রোজগার করেছে, মানে এটা তার আয়, এটা তার আয়। এবার সে খরচ করবে এখান থেকে, মনে করো 70 টাকা সে খরচ করে ফেলেছে, এটা কি করলো খরচ করলো। তাহলে আয় থেকে যদি আমি খরচকে বিয়োগ করি তাহলে হয় কিন্তু সঞ্চয় বা জমা। তো যেরকম এখানে আমি 100 থেকে 70 বিয়োগ করে পাচ্ছি 30, তার মানে আমি যে একটা এক্সাম্পল দিলাম সেখানে ছোট্ট একটা সংখ্যা দিয়ে তোমাদেরকে বোঝালাম, যেখানে দেখলাম ব্যক্তির আয় যদি 100, খরচ যদি 70, তাহলে সঞ্চয় হয়ে যাচ্ছে 30। অর্থাৎ আয় থেকে খরচ বিয়োগ করলে আমাদের সঞ্চয়টা পেয়ে যাব বা সঞ্চয়টা বেরিয়ে যাবে, তাই তো? তো তাই এই অঙ্কটায় দেখো আগে লেখা হয়েছে অমলবাবু বছরে আয় করেন কত 72,250 টাকা, তারপরে বছরে খরচ করেন 50,830। তাহলে অমলবাবুর আয় থেকে খরচটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব সঞ্চয়, তাই আমি বিয়োগ করছি। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 থেকে তো 8 বিয়োগ করা যাবে না, পাশের ঘর থেকে যদি 1.10 ধার নিই তাহলে হলো 12। তো 12 থেকে 8 বিয়োগ করছি, 8 চলে গেল মনে কর, তাহলে থাকছে 9 10 11 12, হাতে রেখা গুনে গুনে ধরে রাখবে। এই যে 8 পর থেকে তুমি 12 পর্যন্ত গুনলে তাহলে এখানে 4 পাচ্ছ, তাই এখানে 4 বসিয়ে দিবে। তো এখানে তো আর 2 নেই, আছে কত 1, কারণ কি তুমি 1 ধার দিয়ে দিয়েছো, তার মানে এখানে রয়েছে তোমার 1। 1 থেকে 0 বিয়োগ করছো, 0 মানে কিছুই বিয়োগ করছো না, অর্থাৎ 1টা কিন্তু নিচে নেমে গেল। এখানে রয়েছে 7, 7 থেকে 5 গেলে 2। এরপর যেটা তুমি করবে অতএবটা ভালো করে লিখে দিবি, ঠিক আছে? অতএব তার বছরে সঞ্চয়, বছরে সঞ্চয় 21,420 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো চলে যাবো এরপর নেক্সট অঙ্কে। এরপর 2 দাগের অঙ্ক দেখো, 2 দাগে রয়েছে 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তীর 9,569 লিখেছে। লিখতে বলা হলো 95,000, সে লিখলো 9,000। তাহলে তুমি বলো সে কম লিখেছে না বেশি লিখেছে? উত্তর চেয়েছে, দেখো সে কত বেশি বা কম লিখেছে। আগে আমি নির্ধারণ করব যে কম লিখেছে নাকি বেশি লিখেছে।
লিখতে বলা হলো 95,000, লিখতে কত বলা হয়েছে? 95,000। এবার সে লিখেছে কিন্তু 9,000, অর্থাৎ সে কিন্তু কম লিখে ফেলেছে। তাহলে প্রথমে আমি বুঝে গেছি কম লিখেছে। এরপর বলছে কত কম লিখেছে তাহলে। আচ্ছা, আমাকে ছোট্ট একটা উদাহরণ দাও। মনে করো তোমার কাছে 10টা আম রয়েছে, 10টা আম রয়েছে, আর ভাইয়ের কাছে 5টি আম রয়েছে। এটা কার কাছে বললাম? ভাই। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়ের কাছে কটি কম রয়েছে, তাহলে তুমি কি 10 থেকে 5 বিয়োগ করবে, বলবে যে ভাইয়ের কাছে 5টি কম আম রয়েছে, এটাই তো বলবে, তাই না? তো এই অঙ্কটা ঠিক একই রকম। আমি আগে জেনে গেলাম যে কম লিখেছে, কত কম লিখেছে সেটা জানতে আমি জাস্ট বিয়োগ করে দিব। তো প্রথমে দেখো 95,669, এইটা লিখলাম। এখান থেকে বিয়োগ করবো 9,569। দেখো হাজারের ঘর কোনটা? এটা তোমার এককের ঘর, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে লিখবো 9,000, লিখেছে 9,569। 69 কত কত? 6,9 69। এটা এবার বিয়োগ করব। 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়, 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়, 6 থেকে যদি 5 বিয়োগ করো 1 পাবে, আর 5 থেকে 9 বিয়োগ যাবে না, পাশের ঘর থেকে 1 ধার দিলে হয়ে যাবে এখানে 15। 15 থেকে নিশ্চয়ই 9 বিয়োগ করবেন, 9 চলে গেল, থাকছে 10, 11, 12, 13, 14, 15। হাতের রেখা গুনে গুনে পেয়ে যাবে কিন্তু এটা 6। তো এখানে আর 9 নেই, রয়েছে কত? 8, কারণ 1 ধার দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে বিয়োগ ফলটা কত হলো? 86,100। উত্তর কি হবে? অতএব সে 86,100 কম লিখেছে। কম লিখেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। 3 দাগের অঙ্ক দেখো। 3 দাগের অঙ্কে রয়েছে নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসীর স্বাক্ষর। স্বাক্ষর মানে যাদের পড়াশোনা রয়েছে বা অক্ষর জ্ঞান রয়েছে। আর চন্দনপুরের 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর। দুটি গ্রামেরই কিছু কিছু স্বাক্ষর গ্রামবাসীর সংখ্যা বলা হয়েছে। দিয়ে জানতে চাওয়া হয়েছে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর। নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? নিয়ামতপুরে বেশি কেন বলছে? দেখো দুটোর যে স্বাক্ষরের সংখ্যা বলেছিল সেখানে কিন্তু নিয়ামতপুরেই বেশি ছিল, তাই না? 42,000 আর এটা 28,000। তো এটা দেখে আমি বুঝতে পারছিলাম যে নিয়ামতপুরে বেশি রয়েছে। এবার এখানে জানতে চাইছে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর, কত কম বেশি। কম বেশি জানতে গেলে আমাকে কতটা কম সেটা কি করে বের করতে হবে? না, যেখানে বড় সংখ্যা বা বেশি সংখ্যাটা রয়েছে সেখান থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করব। তো এখানে রয়েছে 42,824। এখান থেকে বিয়োগ করব কত? 28,258। এটাকে বিয়োগ করব, তাই তো? তো এবার দেখো 4 থেকে কি 8 বিয়োগ করা যাবে? যাবে না। তখন পাশের ঘর থেকে 1-10 ধার নিবে। ধার নিলে এখানে কত হয়ে যাবে? 14 হবে। 14 থেকে যদি 8 বিয়োগ করো 8 চলে গেল। হাতের রেখাগুলো এবার 9, 10, 11, 12, 13, 14। তুমি 14 পর্যন্ত গুনে গেলে তাহলে হাতের রেখায় কত পাচ্ছ? না 6 পাচ্ছ। 6 বসিয়ে দিলাম। এখানে আর 2 নেই, রয়েছে 1। 1 থেকেও 5 যাবে না, তো পাশের ঘর থেকে যদি 1 ধার নিই তাহলে এখানে হলো 11। তো 11 থেকে 5 বিয়োগ হবে, 5 বিয়োগ চলে গেল, থাকবে আমার 6 থেকে। হাতের রেখাগুলো 6, 7, 8, 9, 10, 11। তাহলে রেখা কটা হলো? 6। এটাও হয়ে গেল 6। এখানেও 8 নেই, তার কারণ 1 ধার নিয়েছ, রয়েছে 7। তো এবার এই 7 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে পাবে 5। এবার 2 থেকে 8 বিয়োগ, কিন্তু 2 থেকে 8 বিয়োগ হবে না, পাশের ঘর থেকে ধার নিলে এখানে হয়ে গেল 12। 12 থেকে 8 বিয়োগ করো, 8 চলে গেলে 9, 10, 11, 12, অর্থাৎ 4 থাকলো।
এরপরে এখানে 4 নেই, এক ধার দিয়েছ, তার মানে রয়েছে কত? 3 রয়েছে, 3 থেকে 2 গেলে 1, তাহলে হয়ে গেল 14,566। অতএব আমরা লিখে নিব এবার, অতএব নিয়ামতপুরে 14,566 জন বেশি স্বাক্ষর। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। চলে যাবে নেক্সট অঙ্কে। এবার 4 দাগের অঙ্ক দেখো। 4 দাগে রয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড়? তো 5 অঙ্কের সংখ্যা নিশ্চয়ই 3 অঙ্কের সংখ্যার থেকে বড় হবে। তো বলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত? 1 এর পিছনে 4টা 0, 1 2 3 4 5, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা হয়ে গেল। এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত? 3টা 9, অর্থাৎ 999। তো এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড়? এই যে কত কম বেশি জানতে গেলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমি যদি এটাকে বিয়োগ করি তাহলে কত পাবো? পাশের ঘর থেকে সব ধার করে করে আসো, এখানে 10 হলো, 10 একে এক ধার দিয়ে দিলে এখানে 9 হলো, এ আবার ধার করে 10 হলো, এ যদি একে এক ধার দিয়ে দেয় তাহলে এখানেও 9 থাকলো, এ আবার এক ধার নিয়ে 10 হলো, এ একে এক ধার দিয়ে দিলে তাহলে এখানে 9 থাকলো, এবং শেষে এই জিরোটা পাশের ঘর থেকে 1 ধার নিয়ে এখানে কিন্তু 10 হয়েছে। তো 10 থেকে 9 যদি বিয়োগ করো তাহলে পাবে কত? 1। 9 থেকে 9 বিয়োগ করলে 0, 9 থেকে 9 বিয়োগ করলে 0, এখানে রয়েছে 9, তাই না? এখানে কিন্তু 0 নেই, পাশের ঘর থেকে এক ধার নিয়ে 10 হয়েছিল, দিয়ে পাশের ঘরে সে ধার দিয়েছে, তাই এখানে রয়েছে 9। তো এখন এই 9টা নিচে নেমে গেল, তাহলে উত্তর কত হলো? 9001। তাই অতএবটা লিখে নিব, অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে সংখ্যা থেকে 9001 বড়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। 5-এর দাগেও ঠিক একই অঙ্ক দেখো। একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিল, পরের দিন 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন? তো এই কথার থেকে আমি পরিষ্কার হয়ে গেছি যে প্রথম দিনের যে সংখ্যাটা বড়। যদিও বুঝতে পারছিলাম এটা 28,000 17,000, যদি এখানে কেউ মিস করো তাহলে এখানে এই যে প্রশ্ন করা হয়েছে এখানেও তুমি বুঝতে পারবে প্রথম দিনে কত লোক বেশি। প্রথম দিনে বেশি বলছেই তো, কত বেশি সেটা জানবো কি করে? কত কম বেশি জানতে গেলে বিয়োগ করতে হবে। তাই আমরা কি করে বিয়োগ করব? 28,232 এখান থেকে বিয়োগ করব কত? 17,437, এটাকে বিয়োগ করব। এবার 2 থেকে 7 বিয়োগ হবে না,
পাশের ঘর থেকে আমি যদি 1 10 ধার নিলে এখানে ধার করার পর হয়ে গেল 1 10 2 12, 12 থেকে 7 বিয়োগ 7 চলে গেল, 8 9 10 11 12, হাতে রেখা গুণে পেয়ে গেলাম 12 থেকে 7 বিয়োগ করলে 5, এখানে আর 3 নেই, রয়েছে কত 2 রয়েছে। তো পাশের ঘর থেকে যদি 1 10 ধার নিই তাহলে হয়ে যাবে 12, 12 থেকে যদি আমি 3 কে বিয়োগ করি তাহলে পেয়ে যাব 9। একই রকম এ এখানে 1 ধার দিয়েছে, তার মানে এখানে 1 রয়েছে, 1 থেকে 4 বিয়োগ যাবে না, পাশের ঘর থেকে 1 ধার নিলে এ হলো আবার 11, 11 থেকে 4 বিয়োগ 4 যদি চলে যায় 5 থেকে থাকছে, হাতে রেখা গুণে ধরে নাও 5 6 7 8 9 10 11 অর্থাৎ 7। এরপর এখানে দেখো 8 রয়েছে, কিন্তু এখানে কি 8 রয়েছে? একটু আগে আমরা কি করলাম, এই পাশের ঘরে তো 1 ধার দিয়ে দিয়েছিলাম, তার মানে এখানে রয়েছে কত 7 রয়েছে, 7 রয়েছে। তো এই 7 থেকে 7 বিয়োগ করলে কত হবে 0, কোনো একটা সংখ্যা থেকে যদি সেই সংখ্যাটা বিয়োগ করে দেয় তাহলে 0 হচ্ছে। এবার 2 থেকে 1 গেলে 1, উত্তর কত 10,795। তো আমরা অতএব লিখে নিব। এবার অতএব প্রথম দিনে 10,795 জন লোক বেশি এসেছিলেন, বেশি নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। চলে যাব নেক্সট অঙ্কে। 6 এর দাগের অঙ্ক দেখো। 6 এর দাগের অঙ্কে রয়েছে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন লোক এলেন। পরের দিন আর একটি গ্রামের থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? সেই একই বিষয়, প্রথম গ্রাম থেকে কত বেশি, তার মানে প্রথম গ্রামেই তো বেশি রয়েছে, কত বেশি সেটা জানতে গেলে আমাকে বেশিটা থেকে কমটা বিয়োগ করে দিতে হবে। তো প্রথম গ্রামে থেকে এসেছেন 22,535, এখান থেকে বিয়োগ করব কত 11,837। তো 5 থেকে 7 বিয়োগ যাবে না, পাশের ঘর থেকে যদি 1 ধার নাও তাহলে 1 10 5 15 হয়ে গেল, তাহলে 15 থেকে 7 নিশ্চয়ই বিয়োগ যাবে, 7 বিয়োগ চলে গেলে 8 থেকে হিসাব করো, 15 থেকে 7 বিয়োগ করলে 8 পেয়ে যাবে। এখানে 3 নেই, 1 ধার দিয়েছো, তাহলে এখানে রয়েছে 2, কিন্তু 2 থেকে কি 3 বিয়োগ যাবে? যাবে না, তাই পাশের ঘর থেকে 1 10 ধার নিয়ে এও হয়ে গেল 12। তো 12 থেকে 3 বিয়োগ 3 চলে গেল, 4 থেকে গুণে যাও 12 পর্যন্ত, হাতে রেখা পাবে 9, অর্থাৎ 12 থেকে যদি 3 বিয়োগ করো বিয়োগফল পাবে 9। একই রকম এখানে আর 5 নেই, রয়েছে কত 4, 4 থেকে 8 বিয়োগ হবে না, পাশের ঘর থেকে যদি 1 10 ধার নাও তাহলে হয়ে গেল 1 10 4 14, 14 থেকে 8 বিয়োগ 8 চলে গেল, 9 থেকে 14 পর্যন্ত কোনো 9 10 11 12 13 14 অর্থাৎ 6, এখানে বসে গেল 6। এবার এখানেও 1 ধার দিয়ে দিয়েছিলে, তার মানে 1 রয়েছে, 1 থেকে 1 গেলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে তোমার উত্তর হয়ে গেল 10,698। অতএব লিখব, অতএব প্রথম গ্রাম থেকে 10,698 জন বেশি এলেন। তাই তো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।